माइनॉरिटी इस कानून को स्वीकार नहीं करेगी। क्या धमकाना चाहते हो भाई? संसद का कानून है, सबको स्वीकार करना पड़ेगा। ये क्या किया उन्होंने? उस कानून को फाड़ दिया। तो मैं गांधी की तरह इस कानून को फाड़ता हूं। ये अनकॉन्स्टिट्यूशनल है सर। इस देश में প্রথমে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে মুসলমানদের অধিকার হরণ করে আইন পাশ করা হয়েছিল। তারপর এখন সারা ভারতবর্ষের মুসলমানদের ভূমির অধিকার হরণের বন্দোবস্ত করেছে ভারতের মোদী সরকার। লোকসভার পর রাজ্যসভায়ও পাশ হয়েছে চরম বিতর্কিত ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024। বিলটি ভারতের প্রেসিডেন্টের অনুমোদন পেয়ে এখন ওয়াকফ আইন 2025-এ পরিণত হয়েছে। ভারতবর্ষের মুসলমানদের ধর্মীয় অধিকারের উপর রাষ্ট্রীয় মদদে নিপীড়নের অভিযোগ করেছেন ভারতের মুসলিম রাজনীতিবিদ ও বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা। বিভিন্ন মহলের তরফে অভিযোগ করা হয়েছে যে এই আইনের মাধ্যমে ভারতের মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ইসলামিক স্থাপনা সহ বিভিন্ন নামে ইসলামী ধর্মীয় স্থাপনার লাখ লাখ একর সম্পদ বেদখল করার পায়তারা করা হচ্ছে। পরিসংখ্যান অনুসারে ভারতের মোট 32টি ওয়াকফ বোর্ডের নামে 8,72,324টি সম্পত্তি রয়েছে। ইন্ডিয়া টুডের হিসেব অনুসারে ওয়াকফ করা এই সম্পত্তির আয়তন ভারতের মোট আয়তনের 5% সমান। ওয়াকফ করা এসব সম্পদের বাজার মূল্য আনুমানিক 1,20,000 কোটি রুপির সমান। ভারতের সেনাবাহিনী ও রেলের পরই সবচেয়ে বেশি সম্পত্তি আছে মুসলমানদের এই ওয়াকফ বোর্ডের হাতে। এবার মুসলমানদের এসব সম্পদের নিয়ন্ত্রণে এই চরম বিতর্কিত আইন পাশ করেছে বিজেপি সরকার। নতুন আইন অনুযায়ী রাজ্য ও কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্যদের নিযুক্ত করার বিধান রাখা হয়েছে। মুসলমানদের ধর্মীয় খাতের সম্পত্তি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেন অমুসলিম সদস্য রাখার প্রস্তাব বাধ্যতামূলক করা হচ্ছে তা নিয়ে চরম বিতর্ক দেখা দিয়েছে। সারা ভারতবর্ষে এই আইনের বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ হতে দেখা যাচ্ছে। এই বিষয়টি ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনায় ধর্মনিরপেক্ষতা নীতির নামে মুসলিম সম্প্রদায়ের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মতো সংগঠনগুলোর মতে এই আইনের মাধ্যমে ইসলামী ওয়াকফ ব্যবস্থার মূলনীতি লঙ্ঘন করা হয়েছে। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টাকে এই আইনের সমালোচনা করতে দেখা গিয়েছে। এই আইনের মাধ্যমে ওয়াকফ বোর্ডের ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে। ওয়াকফ বোর্ডের ক্ষমতা কেড়ে নিয়ে ওয়াকফ করা সম্পত্তি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়া হচ্ছে জেলা প্রশাসকদের হাতে। এই পদক্ষেপকে ভারতীয় সংবিধানের লঙ্ঘন বলে মনে করছেন বিরোধী দলীয় রাজনীতিবিদরা। পূর্বে ওয়াকফ করা সম্পত্তি বিক্রি বা হস্তান্তর কঠোরভাবে নিষিদ্ধ থাকলেও এই সংশোধনীতে সরকারের সিদ্ধান্তে নির্দিষ্ট শর্তে সম্পত্তি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে, যা ওয়াকফকৃত সম্পত্তির মূল শর্তকেই লঙ্ঘন করে। এই আইনের নির্দেশ মতো পূর্ববর্তী ঘোষণা ছাড়া কোনো জমি আর ওয়াকফ করা যাবে না বলেও জানা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ ধর্মীয় স্বায়ত্তশাসনের পরিপন্থী। সরকার যদি চূড়ান্ত সিদ্ধান্তদাতা হয় তাহলে স্বাধীনভাবে ওয়াকফ পরিচালনা করা সম্ভব হবে না। এতে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষার অধিকার খর্ব হবে বলে মনে করছেন অনেকে। ওয়াকফ হল মুসলমানদের দ্বারা ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে দান করা স্থাবর বা অস্থাবর সম্পত্তি, যা পরিচালিত হয় ওয়াকফ বোর্ডের দ্বারা এবং এই সম্পত্তি মুসলমানদের কল্যাণে ব্যবহৃত হয়। ভারতের ওয়াকফ সম্পর্কিত প্রথম আইন প্রণয়ন করা হয় 1935 সালে। পরবর্তীতে 1995 সালে এটি সংশোধন করা হয় এবং 2013 সালে এটি অধিকতর সংশোধন করা হয়। কিন্তু 2024 সালে এসে এর বিতর্কিত সংশোধনী সবার দ্বারা সমালোচিত হচ্ছে। এই পদক্ষেপের ফলে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর সরকারের নিয়ন্ত্রণ আরোপ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখল করার পথ সুগম হবে বলে মত দিয়েছেন অনেক ধর্মীয় বিশ্লেষক। এই আইনে সরকার ওয়াকফকৃত সম্পত্তির মালিকানা নির্ধারণের ক্ষমতা পাওয়ায় মুসলমানদের ওয়াকফ সম্পত্তি হারানোর ভয়াবহ শঙ্কা সৃষ্টি হয়েছে। ভারতীয় মুসলমানরা বলছেন যেভাবে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির স্থাপন করা হয়েছে, একইভাবে তাদের ওয়াকফকৃত সম্পত্তি দখল করার পাঁয়তারা করা হচ্ছে। এই আইনের দ্বারা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সাংগঠনিক স্বশাসন লঙ্ঘন হবে বলে মত দিয়েছেন অনেক বিশ্লেষক। বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে বিজেপি তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে অল ইন্ডিয়া জোট। মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান ও সম্পত্তির উপর নিয়ন্ত্রণ স্থাপন করে হিন্দুত্ববাদী শক্তিকে খুশি করারও অভিযোগ আছে। অনেক বিশ্লেষক এই পদক্ষেপকে বিজেপির দীর্ঘমেয়াদী রাজনৈতিক মেরুকরণের অংশ হিসেবে দেখছেন। এছাড়া ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বাস্তবায়নের পূর্ব প্রস্তুতি হিসেবে এই আইন পাশ করা হয়েছে বলেও অনেক সুরক্ষাকর্মী মত দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
ধন্যবাদ।